গত ১৬ বছরে জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য আলেমদের গুম, খুন ও নির্যাতন করেছে পলাতক স্বৈরাচার খুনি হাসিনা। এ তালিকায় ছিলেন ইসলামী দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও মাদ্রাসার শিক্ষার্থীরা। হাসিনা পালিয়ে গেলেও তার কৌশল এখনও সক্রিয় রেখেছেন পুলিশ কর্মকর্তা মাহফুজুল আলম রাসেল সহ দেশের কিছু গণমাধ্যম। খোঁজ নিয়ে জানা গেছে, জঙ্গি তকমা দিয়ে এরই মধ্যে ৬ আলেমের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। কথিত জঙ্গি মামলার আসামি আসিফ আদনান তার নিজস্ব ভেরিফাই ফেসবুক পোস্টে অভিযোগ করেন, হাসিনার আমলে জঙ্গিবাদ দমনের নামে এখানে এক ধরনের ব্যবসা গড়ে উঠেছিল। এই খাতে পশ্চিমা ফান্ডিং আসত, সেই ফান্ড থেকে উপকৃত হতো বিভিন্ন এজেন্সি, অফিসার, সরকার, এমনকি সাংবাদিকরাও। ওই পোস্টে তিনি আরও বলেন, হাসিনার পুরো আমল জুড়ে নির্লজ্জভাবে আওয়ামী প্রোপাগান্ডা চালানো ৭১ টিভি আবার জঙ্গিবাদ দমনের ন্যারেটিভ প্রচারে মাঠে নেমেছে। ভার্চুয়ালি এক সাক্ষাৎকারে আসিফ আদনান বাংলা এডিশনকে বলেন, এরই মধ্যে এ বিষয়ে প্রেস কনফারেন্স করেছেন তারা। আমরা এই ব্যাপারে অলরেডি একটা প্রেস কনফারেন্স করছি। আমরা একটা ইভেন আজকে যে নিউজ করা হয়েছে সেটার বিরুদ্ধে, গতকাল যে নিউজ করা হয়েছে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ লিপি পাঠাইছি। ওই নিউজটার পরও আমরা এটা করছিলাম। আমরা আবারও বলছি, আমি এখন আবার বলতেছি, সেটা হলো যে আগেও বলছি, এখন আবার বলছি যে এই অভিযোগ পুরোপুরিভাবে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, এবং আমরা মনে করি এটা, আমি অ্যাটলিস্ট মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত। আমি যে কাজ করি, যে কথা বলি, যে বক্তব্য দেই, প্রত্যেকটা একদম পাবলিকলি আছে। আপনারা যে কেউ এটা যাচাই করতে পারবেন, যে কেউ দেখতে পারবেন। আমরা মানুষকে সামাজিক সংস্কারের দিকে ডাকি এবং সামাজিক বিভিন্ন কাজের দিকে দাওয়া করি, এবং হ্যাঁ, আমরা ইসলামের কথা বলি, এখানে কোনো রাগঢাকের কিছু নাই। তবে কোনো দেশি বিদেশি এই ধরনের কোনো সংগঠন, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি এদের কোনো বায়াত করার সদস্য বা এরকম কোনো কিছু নাই। তবে আসিফ আদনান জেনারেলের শিক্ষার্থী হয়ে জঙ্গি মামলার আসামি হয়েছেন শুধুমাত্র ইসলামী মতবাদ প্রচারের কারণে। এর আগে শুক্রবার ইন্তিফাদা বাংলাদেশের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে রেজাউল করিম আবরার ও আসিফ আদনানকে জঙ্গি ট্যাগ দেয়ায় সরকারকে হুঁশিয়ারিও দেন ইসলামী বক্তারা। একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদেরকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছ। ৫ই আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদের গায়ে হাত দিয়া দেখো, তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে। রেজাউল করিম আবরার, আসিফ আদনানরা আমাদের ভাই। যদি তাদেরকে জঙ্গি অপবাদ দেওয়ার চেষ্টা করো, মনে রাখবা বাংলার লাখ কোটি তৌহিদি জনতা জঙ্গি অপবাদ বুকে ধারণ করে তোমাদের বিরুদ্ধে সংগ্রামে চাপিয়ে পড়তে পারবে। খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে, জিহাদের কথা যারা বলবে, জঙ্গি তকমা দিয়ে তাদের কারাগারে বন্দী করতে চায়, আর সুযোগ দেওয়া হবে না। কোন একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে। জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে? টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করতে, জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে। আর পশ্চিমাদের পাঁচাটা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে। সেজন্য আমি বলবো, মুজিবের ৩২ নাম্বার যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়ায় দিতে হবে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহাম্মদ ফয়সাল, আল ইমরান, রেজাউল করিম আবরার ও আসিফ আদনান সহ মোট ৬ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট ATU। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিষয়টি সরকারি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ATU এর পুলিশ সুপার মাহফুজুল আলম বলেন, গত ৫ জুলাই সাভার থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় মোট এজাহারভুক্ত আসামি ৬ জন। এর মধ্যে ফয়সাল গ্রেফতার আছে, বাকিরা পলাতক। এই মামলায় মোট এজাহারনামী আসামি ৬ জন।
তার মধ্যে একমাত্র মোহাম্মদ ফয়সালী গ্রেপ্তার আছে। তবে পালানোর বিষয়টি অস্বীকার করে মামলার 5 নম্বর আসামি জাকারিয়া মাসুদ বলেন, তারা খোলামেলা চলাফেরা করছেন এবং দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। যে আমাদের কথা যদি বলি, আমি চলাফেরা করছি, প্রকাশ্যে কথা বলতেছি, দাওয়ার কাজ করতেছি, বাজারে যাচ্ছি, আমাদেরকে বলা হচ্ছে পলাতক আসামি, আমরা নাকি কার সাথে সম্পর্কিত, এই টাইপের ভুয়া কথা। একটা জিনিস খেয়াল করেন যে যাদের সাথে আমাদের নামকে জোড়ে দেওয়া হচ্ছে, আমি তাকে চিনি না ব্যক্তিগতভাবে, তার সাথে আমার ফেসবুকে কানেকশন নাই, আমি তাকে দেখেও নাই কখনো। বলা হচ্ছে তারা নাকি আমাদেরকে সংঘবদ্ধ করতেছেন, কি একটা জঙ্গি সংগঠন, সম্ভবত নামটা হলো তেহরিকে তালিবান পাকিস্তান, এবং বলা হচ্ছে বাংলাদেশে নাকি তারা ব্রাঞ্চ খুলতেছে। খুবই আশ্চর্যজনক কথা, বাংলাদেশে তাদের ব্রাঞ্চ আছে এই বিষয়ে আমরা কিছুই জানি না, জানতে পারলাম তাদের মাধ্যমে যারা এই জঙ্গি নাটকের স্ক্রিপ্ট গুলা সাজায়। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী কায়দায় নিরস্ত্র শান্তিপ্রিয় মুসলমানদের জঙ্গিবাদী তকমা দিয়ে দমন পীড়ন চালানোর পাশাপাশি ইসলামপন্থীদের কোণঠাসা করার অপচেষ্টা এখনো চলছে। আমরা আসলে সাম্প্রতিক সময়ে খুবই গভীর উদ্বেগভাবে লক্ষ্য করছি যে ফ্যাসিবাদী কায়দায় নিরপরাধ নিরস্ত্র শান্তিপ্রিয় মুসলমানদেরকে জঙ্গিবাদী তকমা দিয়ে দমন পীড়ন চালানোর এবং পাশাপাশি ইসলামপন্থীদেরকে তাদের পরিসরকে কোণঠাসা করার আবার সেই পুরানো নাটক আমাদের সামনে স্ক্রিপ্টেড আকারে আনা হচ্ছে। দেখা যাচ্ছে হঠাৎ করে কাউকে একজন ধরে তার ফেসবুক পোস্ট, তার সম্পর্ক, তাই সে কোথায় কি করে যাচাই বাছাই না করে হুট করে একজনকে ধরে তাকে একটা জঙ্গি তকমা দিয়ে তার সাথে কারোর সাথে সম্পর্ক ছাড়া এমনি আরেকজনকে ট্যাগ লাগিয়ে তাকে পলাতক আসামি আকারে মামলা দেওয়া হচ্ছে। ভার্চুয়ালি সাক্ষাৎকারে জাকারিয়া আরো বলেন, জঙ্গি নাটকের স্ক্রিপ্ট লেখা পুলিশ কর্মকর্তা মাহফুজুল আলম নিজেই একজন জুলাই হত্যা মামলার আসামি। যে পুলিশ অফিসার আপনারা দেখেছেন 71 টিভিতে যার নামটা এসেছে, মাহফুজুল আলম রাসেল, উনি হত্যা মামলার আসামি, জুলাইয়ের হত্যা মামলার লিস্টেড আসামি। পুলিশের যে সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে তিনি একজন, এবং তার বাড়ি গোপালগঞ্জ, তিনি গোপালগঞ্জের কোঠায় নিয়োগপ্রাপ্ত একজন পুলিশ অফিসার। সো তিনি এখনো কিভাবে বহাল তবিয়তে আছেন সেটা আমাদের বড় প্রশ্ন, এবং সেটা এটিইউর মতো জায়গায়, এন্টি টেরোরিজম ইউনিট, সেইখানে একজন টেরোরিস্ট টাইপের লোক কিভাবে বসে আছে সেটা একটা বড় প্রশ্ন। দেশ ও জাতির, বিশেষ করে যারা আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা বিষয়টি অবশ্যই দেখবেন। এ সময় প্রথম আলো, 71 টিভি এবং ডেইলি স্টারের প্রোপাগান্ডার নিন্দা জানান জাকারিয়া। সো এই ধরনের নাটক এই 71 টিভি, ডেইলি স্টার এবং প্রথম আলো যেগুলো মঞ্চায়ন করার চেষ্টা করতেছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই, কারণ এগুলোর কোনো ভিত্তি আমাদের সাথে নাই, আদৌ নাই, এবং এগুলো স্ক্রিপ্টেড নাটক ছাড়া আর কিছুই না। এ বিষয়ে মুঠোফোনে বাংলা এডিশনের সাথে কথা হয়েছে এসপি মাহফুজুল আলমের সাথে। এ সময় ওই মামলায় কাদের সন্ত্রাসী হিসেবে আসামি করা হয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি তিনি। যারা বলছেন যে এটা নাটক বা তারা জড়িত নন, এটা তো একেবারে অজ্ঞাত, নাম ঠিকানা তো এখনো নিশ্চিত হয়নি। হ্যাঁ, যে কেউ যদি বলেন যে এটা মানে আমরা, তাহলে তো ভুল হবে মনে হয়। হ্যাঁ, আর এটা তো ব্যক্তি বিশেষ কাউকে উদ্দেশ্য করে বলা হয়নি যে এই ব্যক্তিটি সেই ব্যক্তি, এরকম কিছু বলা হয়নি। এটা অজ্ঞাত, তারপরে আরো অন্যান্য সকল জায়গাটা অজ্ঞাত দেখেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এটা বলা যাবে না যে এই ব্যক্তি সেই ব্যক্তি, এটা কিন্তু বলার সুযোগ আমার মনে হয় এজাহার অনুযায়ী নাই, বলার সুযোগ নাই। হ্যাঁ, ওনাদের সাথে নামের সাথে মিলিয়েও কোনো সমস্যা নেই। নাম যেমন আপনার একটা নাম আছে, আমার একটা নাম আছে, এই নামের সাথে অনেকটা মিলে যেতে পারে। তার মানে সেই ব্যক্তি আপনিও নাও হতে পারেন, আমি নাও হতে পারি, অন্য কেউ নাও হতে পারে। ভাই, একই সাথে তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলার বিষয়টিও অস্বীকার করেছেন। আমার নাম মাহফুজুল আলম রাসেল। আমি গত 2023 সালের অক্টোবর থেকে আমি এন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত আছি। হ্যাঁ, তো জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যে ওখানে আমাদের কোনো ডিপ্লয়মেন্ট ছিল না, আমি এসপি মিডিয়া হিসেবে তখন থেকেই কর্মরত আছি, আমাদের সাথে কোনো রিলেশন নাই। আর আমি ব্যক্তিগতভাবে জানি যে আমার নাম মাহফুজুল আলম রাসেল, পুলিশ সুপার এন্টি টেরোরিজম ইউনিট। আর ডিসিটিভি আমি তো কখনো ছিলাম না, জুলাই আগস্টে তো আমি ডিএমপিতেই কর্মরত ছিলাম না। এখন এটা আমি কিনা তো এটা তো আমি বলতে পারছি না, তবে আমি আমার অকর্মস্থল আমি আপনাকে বললাম, আর আমি তো কর্মরতই আছি এবং আমার সাথে এই ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই। নতুন বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে আলেমদের হয়রানি না করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ।